ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং গাঙ্গিং গংস গুরুবে নমঃ। ওং লিং আধার শক্তি তারয় পিথ্যাং নমঃ। ওং ক্রিং কাল্লৈ নমঃ। ওং লিং ক্লিং স্লিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং লিং মহালক্ষ্মী নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার, 11ই পৌষ, কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে। সাথী নক্ষত্র দিয়ে 6টা 9 মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে, সন্ধ্যা পর্যন্ত। তারপরে বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। বৃহস্পতিবার গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে ভালো ফল পাবেন। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের হিসাব নিকাশের কাজকর্ম আজকের দিনে দ্রুত শেষ করার চেষ্টা করুন। ধর্মগ্রন্থ পাঠ এবং ধর্মীয় ক্ষেত্রে কার্যকলাপ আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করি। শিক্ষার কোনো নতুন সূচনা করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। কেনাকাটি করতে চাইছেন, কোনো গুরুত্বপূর্ণ জিনিস করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সাথী নক্ষত্র দিয়ে 6টা 9 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে, তাই যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন এগোতে পারেন। শপিং করতে চাইছেন, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইছেন, প্রেম নিবেদন করতে চাইছেন, এগোতে পারেন, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্র দিয়ে 6টা 9 মিনিট রাত্রি সন্ধ্যার পর থেকে চলতে থাকবে সারা রাত্রি। সেক্ষেত্রে কর্তব্য পালন করতে হবে। রুটিন মাফিক কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করুন, ভালো হবে। পেশাদারি দায়িত্বের সঙ্গে যারা কাজকর্ম করবেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। গৃহস্থলীর কাজের ক্ষেত্রে কিছুটা সময় ব্যয় করার দরকার আছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 15 মিনিট এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টার সময় বিকালবেলা। একাদশী থাকছে আজকের দিনে 12টা 43 মিনিট পর্যন্ত মাঝ যাচ্ছি, তারপর দ্বাদশী পড়বে। সেক্ষেত্রে আমি বলবো ধর্মীয় কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে। যারা সুতো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে। গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো। একাদশী পরে দ্বাদশী যেহেতু পড়ে যাচ্ছে, সেহেতু যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। গাড়ির ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে আমি বলবো একটু স্টপ করে দিলে ভালো হবে। দ্বাদশী তিথিতে ভ্রমণের জন্য দ্বাদশী তিথি খুব একটা ভালো হয় না। সুকর্মা যোগ থাকছে 10টা 24 মিনিট পর্যন্ত। মহৎ কাজের ক্ষেত্রে সময় দিন, ভালো ফল পাবেন। বিশালত্ব বাড়াবার চেষ্টা করুন হৃদয়ের, সেক্ষেত্রে ভালো হবে। দানশীলতা যদি থাকে আপনার মধ্যে ভালো ফল পাবেন। ধনী ব্যক্তি হবেন। আর্থিক জায়গাটা ভালো হতে যাবে যদি আপনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে ভালো ফল পাবেন এবং সেখান থেকে কিছুটা অংশ কিছু মানুষের মধ্যে দান করে দিলে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে ভবিষ্যতে গিয়ে। ধৃতি যোগ থাকছে আজকের দিনে 10টা 24 মিনিটের পর থেকে রাত্রিবেলা। সেক্ষেত্রে যারা কনসিভ করতে চাইছেন আজকের দিনে অন্যতম ভালো দিন হতে যাচ্ছে। আজকের দিনে কামকলা বৃদ্ধি পাবে এবং স্বামী বা স্ত্রী উপভোগ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করি। ববকরণ থাকছে আজকের দিনে 11টা 40 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো কাজ পেন্ডিং রাখবেন না এবং সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। এই সমস্ত ক্ষেত্রে কেরিয়ার যারা গড়তে চাইছেন এবং কম্পিটিটিভ এক্সামে বসতে যাচ্ছেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। বালককরণ থাকছে আজকের দিনে 12টা 43 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়। সেহেতু সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অতিরিক্ত কোনো লেখাপড়া শিখতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে। কোর্স শুরু করতে পারেন, ভালো ফল পাবেন। কৌলভকরণ এরপরে শুরু হতে যাচ্ছে। খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে, একটু খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলতে হবে। কেন দ্বাদশী তৃতীয় থাকবে, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার। ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে সতর্ক থাকবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন, বিশেষ করে অ্যাসেট কেনার ক্ষেত্রে। আজকের দিনে দিশাশুল থাকছে দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক। যে সমস্ত ট্রেড এবং প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে। যারা বিজনেসম্যান আছেন, ট্রেডার্স, যারা রেস্টলার আছেন, স্পোর্টস রিলেটেড কাজকর্ম করেন, যে সমস্ত বন্ধুরা সিঙ্গার, ডান্সার, মিউজিশিয়ান এবং যারা ইনস্ট্রুমেন্ট প্লেয়ার আর কি, বা গান বাজনার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগে তার প্লেয়ার এবং এই সমস্ত ইনস্ট্রুমেন্ট যারা তৈরি করেন তাদের ক্ষেত্রে ভালো হবে।
রিসার্চার যারা আছেন, টেকনোলজি এক্সপার্ট, ভালো ফল পেতে যাচ্ছেন। গভর্নমেন্ট রিলেটেড সার্ভিসের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি, পাইলট যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে। নিউজ রিডার যারা আছেন, কম্পিউটার এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। লয়ার, জজ, পলিটিশিয়ান, ইউনিয়ন লিডার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হোস্ট এবং হোস্টেস যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং যারা সেলসম্যানের কাজকর্ম করেন, টক শোয়ের সঙ্গে যুক্ত আছেন, নেগোসিয়েটার, মিডিয়েটার, লবিস্ট এবং ম্যারেজ কাউন্সিলার আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যোগা এবং মেডিটেশনের টিচার আপনি ভালো ফল পাবেন। লিগ্যাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, স্টক ব্রোকার, ড্রাগ এবং অ্যালকোহল রিলেটেড কাজকর্ম করছেন, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যারা বিউটিশিয়ান, গায়ক, নায়ক, অধিনায়ক, জনসংযোগের সঙ্গে কাজকর্ম করেন, মডেলার, ইন্টেরিয়র ডিজাইনারের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চা, কফি, স্ন্যাক্স এবং রেস্তোরাঁর মালিক, ফার্নিচার, ড্রেস মেকার আপনারাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে টিচার, পাবলিক স্পিকাররাও ভালো ফল পাবেন বলে মনে করছি। সায়েন্টিস্ট যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে 6:09 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 6:09 বিকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনুক, মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:29 থেকে 5:22 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:16 থেকে 11:59 পর্যন্ত। অমৃতকাল থাকছে 8:20 সকালবেলা থেকে 10:07 পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:25 থেকে 2:08 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, শুভ ফল পাবেন। এছাড়া আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে 6:15 থেকে 7:41 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত ভালো সময়। 1:25 থেকে 2:51 দুপুরবেলাও পড়ছে অমৃতকাল। এছাড়া 5:53 থেকে রাত্রিবেলা 9:25 পর্যন্ত এবং মাঝরাত্রি 12:04 থেকে 3:36 পর্যন্ত এবং ভোররাত্রি 4:29 থেকে 6:15 সকালবেলা, মানে 27 তারিখ পড়ে যাবে পর্যন্ত সময়গুলো বেশ ভালো। এই সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যে কোনো ধরনের। এছাড়া ফাটকা শেয়ার লটারিতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। মহেন্দ্র যোগ নেই আজকের দিনে। আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে, সেই সময় করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন, ডিড সাইন করবেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, গৃহে প্রবেশ করবেন, আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করতে চাইছেন এবং এবং বিশেষ করে শিক্ষা, বিভিন্ন ধরনের শিক্ষা, আপনি নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6:15 থেকে 7:08 পর্যন্ত সকালবেলা, 12:31 থেকে 1:25 পর্যন্ত দুপুরবেলা, 7:13 রাত্রিবেলা থেকে 8:19 রাত্রিবেলা এবং 2:56 সকাল ভোর মাঝরাত্রি থেকে ভোর রাত্রি 4:03 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন, যারা বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন আর কি, আর এছাড়া মামলা মোকদ্দমা, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো বিশেষ ডিসিশন নিতে হলে 7:08 থেকে 8:02 পর্যন্ত সকালবেলা, 1:25 দুপুরবেলা থেকে 2:19 পর্যন্ত দুপুরবেলা, এছাড়া 8:19 থেকে 9:25 রাত্রিবেলা এবং ভোর রাত্রি 4:03 থেকে 5:09 পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত নিয়ে কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন, দরপত্র দিতে যাচ্ছেন, অ্যাপ্লিকেশন দাখিল করবেন সরকারি চাকরির ক্ষেত্রে বা সরকারি চাকরিতে ইন্টারভিউ আছে, আপনি যাবেন বা সরকারি চাকরিতে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই বিশেষ সময়গুলো কাজে লাগালে ভালো হবে। এছাড়া যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন, মেডিকেলের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করছেন,
সেক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে হবে 8টা 2 মিনিট থেকে 8টা 56 মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা ব্যবহার করুন। এছাড়া 2টো 19 মিনিট থেকে 3টে 13 মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং 9টা 25 মিনিট রাত্রিবেলা থেকে 10টা 31 মিনিট রাত্রিবেলা এবং 5টা 9 মিনিট ভোররাত্রি থেকে সকালবেলা 6টা 15 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান। 27 তারিখ পড়ে যাবে, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 12টা 58 মিনিট থেকে 2টো 19 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এই সময় কালবেলা থাকছে অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ের মধ্যে কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। দেখুন রাহুকালের পরেই হচ্ছে কালবেলা থাকবে। কালবেলাটা ওই রাহুকালের মধ্যে পড়ছে না, রাহুকালটা শেষ হবে সঙ্গে সঙ্গে কালবেলা শুরু হয়ে যাবে 2টো 19 মিনিট থেকে 3টে 39 মিনিট পর্যন্ত। আবার বারবার তার পরেই শুরু হয়ে যাচ্ছে 3টে 39 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়, অর্থাৎ 12টা 58 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা মোটেই ভালো না। এবং দুর্মুহূর্ত থাকছে আজকে 9টা 50 মিনিট থেকে 10টা 33 মিনিট পর্যন্ত সময়, বাজে সময়। কোনো ডিসাইন করতে যাবেন না এবং কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না এই সময়। 2টো 8 মিনিট থেকে 2টো 51 মিনিট পর্যন্ত সময়টা ওই রাহুকালের মধ্যেই পড়ছে। এই সময়টাও কোনো ডিসাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 11টা 38 মিনিট থেকে 1টা 17 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই সময় কিন্তু আপনারা যৌন মিলনে যাবেন না, কেন এই সময়তে গেলে কনসিভ হবে না, সমস্যা তৈরি হতে পারে এবং মানসিক সমস্যা, শারীরিক সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনটা কনসিভ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা বাদ দেওয়ার চেষ্টা করবেন, বাজে সময়। এই সময়টা অনেকেই জানেন না, এই সময়গুলোতে আপনারা কাজে লাগান না, তার ফলে আপনারা পারিবারিক ক্ষেত্রে মানসিকভাবে এবং দৈহিক মানসিক দুটো দিক থেকেই কষ্ট পান এবং আপনাদের দেখা গেল যে কনসিভ করাই হচ্ছে না কোনো রকমভাবে। তাই একটু সতর্কতার সঙ্গে এই সময়গুলোকে ব্যবহার করতে হয়। তো এই সময়টা বাদ দেবেন, বাদ দিয়ে আপনারা কনসিভ করবেন। কনসিভের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো দিন। চলুন এখন এই পর্যন্ত রইল। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।